নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানালাম। আজ আমি তোমাদেরকে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। চলুন এই রেসিপিটা কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রামের মতন কাতলা মাছের মাথা নিয়েছি। ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ওতে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছের মাথাতে খুব ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। চলুন রান্না করার জন্য কি কি লাগছে মশলা সে তোমার দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো, 1 ইঞ্চি আদা, রসুন আর আলু লাগছে কিছুটা ডুমো করে, জিরে আর ডাল লাগছে গোটে 1 মুঠো ডাল লাগছে, আর গোটা গরম মশলা লাগছে এলাচ, দার্জিলিং, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমে কড়াইটা গরম হয়ে যেতে ওতে আমি তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে ওতে আমি মাছের মাথাটা দিয়ে দেবো। বন্ধুরা, মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন বন্ধুরা, নাহলে গন্ধ একটা আঁচড়ে গন্ধ থাকে, ওটা করবে। আমি খুব ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। সেম তেলে তেল দিয়ে দিলাম আর কিছুটা, ওতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওতে আলুটা দিয়ে দিলাম আর নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে আমি তুলে নেব। বন্ধুরা দেখুন, বন্ধুরা এখানে আলুটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই আলুটাকে আমি তুলে নিলাম। নিয়ে আর একটু তেল দিয়ে এবারে প্রথমে দিয়ে দিন, তেলটা গরম হয়ে যেতে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে মশলাটা থেকে খুব ভালো করে গন্ধটা ছেড়ে দিতে ওতে আমি দিয়ে দিলাম বন্ধুরা কুচনো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে ওতে দিয়ে দিলাম আমি রসুন বাটা। বন্ধুরা, রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওতে আমি এবারে দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু ভাজা হয়ে গেলে ওতে কুচিয়ে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। বন্ধুরা, সবগুলো একটু হয়ে যেতে নরম হয়ে যেতে ওতে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বন্ধুরা দিয়ে দিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আমি দিলাম। বন্ধুরা, দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবেন। বন্ধুরা, যতটা ভালো করে মশলা কষাবেন তত তরকারি টেস্টটা হয়। বন্ধুরা, আমার এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ওতে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কাতলা মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি কষাবো। বন্ধুরা, ভালো করে না কষালে দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মশলাটাকে সাথে আলু আর মাছের মাথাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ওতে জল দিয়ে দিলাম। বন্ধুরা, জল দিয়ে ওতে আগে থেকে ভেজে রাখা আমি মুগের ডাল 1 মুঠো মুগের ডাল নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন ঠিক এই সময় পরিমাণ মতন জল দিয়ে বন্ধুরা ঢাকা চেপে মিডিয়াম আঁচে ফুটতে রেখে দেবেন 5 থেকে 7 মিনিট। বন্ধুরা দেখুন বন্ধুরা, আমি ঢাকনা চাপে আমি 5 থেকে 7 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এবারে দেখুন আলুটা भी আমার সিদ্ধ হয়ে গেছে আর ডালটা भी ছিঁড়ে গেছে। এবারে কিছু আলুকে আমি ঘেঁটে দেবো। বন্ধুরা, আর মাছের মাথাটাকে একটু হালকা ভেঙে ভেঙে দেব। দিয়ে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। বন্ধুরা, এই মুড়ি ঘন্টটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন।